হ্যালো ভিউয়ার্স, আজ চলে এসেছি ঈদ স্পেশাল একটি সিম্পল কিন্তু অসাধারণ একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটা কিন্তু সত্যিই সিম্পল এবং খেতেও কিন্তু অসাধারণ হয়। আপনারা কিন্তু চটজলদি এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এটা করতে কিন্তু খুবই কম সময় লাগে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ডাকোয়ার রান্নাঘর, আর সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা। আর আজকের রেসিপি জর্দা সেমাই। সেমাই করার জন্য আমি এখানে সবার প্রথমে 2 প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি। এই সেমাইটা কিন্তু এরকম লম্বা লম্বা নিতে হবে। এখানে এক একটা প্যাকেটে রয়েছে 125 গ্রাম করে। এরপরে এই প্যাকেটটাকে সেমাইয়ের মাঝখান থেকে এভাবে ভেঙে দিতে হবে। আমি এক একটা রো থেকে 3টে করে টুকরো করে নিচ্ছি। আর এর থেকে কিন্তু বেশি ভাঙা যাবে না, সেক্ষেত্রে কিন্তু সেমাইটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আর গুঁড়ো গুঁড়ো হলে কিন্তু সেমাইটার টেস্টটা একদমই ভালো আসবে না। এরপরে আমি আপনাদের পাত্রে ঢেলে দেখাচ্ছি যে ঠিক কীরকমভাবে ভেঙে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন যে সেমাইটাকে কিভাবে ভেঙে নিয়েছি। ঠিক এরকমভাবেই কিন্তু ভেঙে নিতে হবে। এর থেকে কিন্তু বেশি ভাঙলে সেক্ষেত্রে কিন্তু আপনার সেমাইটা বেশি গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর একদম কিন্তু পুরো ঝুরঝুরে হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার খেতে একদমই ভালো লাগবে না। এরপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটা গলে গেলে পরে আমি একটু নাড়িয়ে ভালো করে কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে দেব। এরপরে দিয়ে দেবো কিছুটা ড্রাই ফ্রুটস। আমি এখানে ড্রাই ফ্রুটসের ভিতরে কাজু আর কিশমিশ ব্যবহার করছি। আপনারা কিন্তু যে কোনো পছন্দ মতন ড্রাই ফ্রুটস দিতে পারেন। এরপরে ড্রাই ফ্রুটসটাকে আমি কিন্তু 2 মিনিট মতন একদম লো ফ্লেম করে হালকা একটু ভেজে নেব। এরপরে যখন দেখবেন যে এরকম হালকা ব্রাউন কালার চলে এসেছে কাজু আর কিশমিশের গায়ে, ঠিক তখনই এগুলোকে একটি পাত্রে আমি তুলে নেব। এরপরে ওই একই কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন পরিমাণ সাদা তেল কিংবা সয়াবিন অয়েল, আর সঙ্গে দিচ্ছি আমি 2 টিস্পুন ঘি। এই ঘিটা কিন্তু অত্যন্ত দেওয়া প্রয়োজন। এরপরে যখন দেখবেন ঘি আর তেলটা পুরো গলে গেছে, তখন এর ভিতরে দিয়ে দিতে হবে 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 4টে মতন গোটা এলাচ। এরপরে এটাকে আমি 30 থেকে 40 সেকেন্ড মতন লো মিডিয়াম করে একটু হালকা ভেজে নেব, যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গরম মশলার গন্ধ না বেরোচ্ছে। এরপরে যখন এটা ভাজা হয়ে যাবে, তখনই এর ভিতরে আমি ভেঙে রাখা সেমাইগুলো অ্যাড করে দেব। আর সেমাইটাকে একটু এরকম ছড়িয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নাড়াচাড়া করতে সুবিধা হবে। আর যখন সেমাইটা দিতে হবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে নিতে হবে। এরপরে আমি 2টো হাতা দিয়ে খুব ভালো করে উল্টে উল্টে নেব। আর এটা ভাজার সময় কিন্তু আমি আরও একবার বলে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে নেবেন। আর মাঝে মধ্যে কিন্তু এরকম ভালো করে উল্টে নিতে হবে। আর সেমাইটা যদি পুড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেমাইয়ের স্বাদটা নষ্ট হয়ে যাবে কিংবা সেমাইটা কিন্তু তেতো হবে। তার জন্য কিন্তু এটাকে কন্টিনিউ নাড়াতে হবে। আর নাড়ার সময় কিন্তু একটু আলতো আলতো করে নাড়ানোর চেষ্টা করবেন। জোরে জোরে নাড়ালে কিন্তু এই সেমাইটা কিন্তু একদম ভেঙে যাবে। এরপর যখন দেখবেন এরকম সুন্দর একটা কালার চলে এসেছে, ঠিক তখনই এর ভিতরে অ্যাড করতে হবে 1 কাপ পরিমাণ দুধ। আপনারা কিন্তু দুধের বদলে সেক্ষেত্রে কিন্তু জলও ব্যবহার করতে পারেন। আর দিতে হবে পরিমাণ মতন চিনি। আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি, এর থেকে আর বেশি চিনি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এরপরে দিচ্ছি আমি এর ভেতরে ভেজে রাখা সমস্ত ড্রাই ফ্রুটসগুলো। আর একটা কথা বলে নিচ্ছি, আমি এখানে জলের পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে। বেশি জল হলে কিন্তু সেক্ষেত্রে আপনার সেমাইটা কিন্তু গলে যাবে আর কিন্তু ঝুরঝুরে হবে না। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে 6 মিনিট মতন রেখে দিয়েছি। 6 মিনিট পর ফিরে এসে দেখুন এইখানে কিন্তু সেমাইটা অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে। আপনারা আশা করি দেখে বুঝতেই পাচ্ছেন যেটা কতটা ঝুরঝুরে হয়েছে। এটা কিন্তু আরও ঝুরঝুরে হবে যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে। আর আপনারা যদি দেখেন যে সেমাইটা সিদ্ধ হয়নি, সেক্ষেত্রে কিন্তু অল্প একটু জল ছড়িয়ে দিয়ে, উপর থেকে ছড়িয়ে দিয়ে আরও 1 মিনিট মতন ঢাকা দিয়ে রাখতে পারেন। কিন্তু একবারে কিন্তু বেশি জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে কিন্তু নরম হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। এরপরে আমি 2টো কাঁটা চামচ নিয়ে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে আমি প্রথমেই আগে গরম মশলাগুলো ফেলে দিচ্ছি। আপনারা চাইলে এটা রেখেও দিতে পারেন। এরপরে যে কাজটা হলো, এই কাঁটা চামচ দিয়ে হালকা হালকা করে এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে।
সেক্ষেত্রে কিন্তু আপনার যে সেমাইগুলো একটার সঙ্গে একটা গায়ে গায়ে লেগে থাকবে সেগুলো কিন্তু সরে সরে যাবে কিংবা আলাদা হয়ে যাবে। এর ফলে কিন্তু খুব সুন্দর এটা ঝুরঝুরে হবে। ঠিক এইভাবেই কিন্তু সুন্দরভাবে আপনার জর্দা সেমাই বানিয়ে ফেলতে পারবেন। আর আপনারা চাইলে কিন্তু এর ভিতরে জর্দা ফুড কালার ব্যবহার করতে পারেন। অবশ্য আমি আপনাদের বলবো যারা বাড়িতে এটা খাবেন সেক্ষেত্রে কিন্তু ফুড কালার না ব্যবহার করাটাই ভালো। আজকের রেসিপি আমার এই পর্যন্তই। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আবার দেখা হবে অন্য একটি এপিসোড নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।